জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। চিন্ময় দাসকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর নির্দেশকে ঘিরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়েছে। প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করে ভক্ত সমর্থকরা। হত্যা করা হয় এক আইনজীবীকে। সকালে চট্টগ্রাম ষষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেটের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রিজন ভ্যান আটকে চিন্ময় দাসের মুক্তি চেয়ে ভক্ত সমর্থকরা স্লোগান দিতে থাকে। পরে এই মামলায় বুধবার সকাল 11টায় ফের জামিন শুনানির নির্দেশ দেন আদালত। প্রায় আড়াই ঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ভক্তদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আইনজীবীকে হত্যার প্রতিবাদে কাল বিচারিক কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। এদিকে চিন্ময় দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করতে চাই এই বিষয়টি তদন্ত করবেন। কেন পুলিশের এই যে কভার্ড ভ্যান ছিল, যেটা আসামি নেওয়ার প্রিজন ভ্যান, সেই ভ্যান কেন যেতে দেয় নাই, কারা দেয় নাই, কিভাবে ছিল? আমাদের কোর্ট বিল্ডিংয়ের সিসি ফুটেজ রয়েছে এবং যে ঘটনাস্থলে আমাদের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মারা হয়েছে ওখানেও সিসি ফুটেজ রয়েছে। এখানে যখন আসছে উনি খুব খারাপ অবস্থা ছিল। ওনাকে এই জায়গায় মানে কানের এই পাশে মাথা থেকে শুরু করে ওনাকে স্টিফিন করা হয়েছে এবং উনি সাথে সাথে এত বেশি ব্লিডিং হয়েছে মৃত্যু জলে পড়ছে। এখানে যখন তখন আসলে ওনার এই ব্লাড ডেথ পাওয়া গেছে। বুধবারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। সেই সঙ্গে চট্টগ্রামে আইনজীবীকে হত্যাসহ অন্যান্য সহিংস ঘটনা পরিকল্পিত, যা সনাতনীদের উপর দায় চাপানোর চেষ্টা বলেও মন্তব্য তাদের। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন নেতারা। তারা বলেন, আগামীকালের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না হলে একদিকে লং মার্চ করে স্বেচ্ছায় কারাবরণ করবে সংখ্যালঘুরা, অন্যদিকে সারা বিশ্বে আন্দোলন ছড়িয়ে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে দেশে ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করায় বিশেষ একটি গোষ্ঠীর লক্ষ্য। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে আয়োজিত জেলার প্রশাসনিক ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথেও একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। এদিকে চিন্ময় দাসকে ধর্মীয় নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ। রংপুরের পীরগাছায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন আসিফ মাহমুদ। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। শীর্ষ বহুজাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকাও নিতে বলেন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 1 ডজনেরও বেশি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী, ব্যবস্থাপনা পরিচালক এবং কান্ট্রি হেডদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় শীর্ষ ব্যবসা কর্মকর্তারা নিবন্ধন ও করের ব্যাপারে আভাস, ব্যবসা প্রসারের সংকট নিরসন এবং বিডাকে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিএসসির 6টি জাহাজ কেনা প্রকল্পে ঋণ পরিশোধের প্রথম কিস্তি বাবদ 475 কোটি টাকার চেক প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এই চেক হস্তান্তর করেন। G2G ভিত্তিতে 6টি নতুন জাহাজ ক্রয় শীর্ষক প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার ও চায়না এক্সিম ব্যাংকের মধ্যে গেল 14 অক্টোবর 2016 তারিখে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সব ধরনের সহায়তা করবে অন্তর্বর্তী সরকার, তবে এটা কতটা বিকশিত হবে সে দায়িত্ব সাংবাদিকদের, মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিতে চাই, আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই। আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা, এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ সরকার যেই ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না, সেই নিশ্চয়তা আমরা করতেছি। পুলিশকে আমরা কখনোই চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এবং সেই জায়গায় পুলিশের সর্বোচ্চ কঠোরতা আসবে। আমরা সেইভাবেই পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি। বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ এবং দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সিলেটে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত বিষয়ক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদেরকে মানতে হবে, এটি আপনাদেরকে বুঝতে হবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে শুধু আপনার নিজের স্বার্থে আপনাকে ঠিক থাকতে হবে যে তা না, আপনাকে ঠিক থাকতে হবে, আপনাকে ঠিকভাবে আচরণ করতে হবে, আপনাকে ঠিকভাবে উঠা বসা করতে হবে, কথা বলতে হবে আপনার নিজের স্বার্থে, যেমন একইভাবে এই দেশের গণতন্ত্রের স্বার্থে, একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে। সংবিধান সংস্কারের সূচনা থেকে তফসিল পর্যন্ত 62 জায়গায় প্রস্তাবনা দিয়েছে বিএনপি। প্রস্তাব জমা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন যে পুনর্লিখন নয়, সংবিধান সংশোধন চায় বিএনপি। প্রস্তাবনার সংবিধানের প্রিয়াম্বলের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট 62টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব, সংশোধনী, সংযোজনী আমরা প্রস্তাব করেছি। এগুলো ওনাদের কাছে জমা দিয়েছে, ওনারা সেটা বিবেচনা করবেন বলে আমরা আশা করি। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। আমরা 5 জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি, যদিও বলা হচ্ছে 30 ডিসেম্বর পর্যন্ত। তো আমরা সেই প্রস্তাবগুলো দেব। তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন আছে, তারা বলবে, আর এটার নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। দেশে গোলমালের ভিতর নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় শায়ক জমিরুদ্দিন আল ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতির চাঙা ভাব ও আইনশৃঙ্খলা স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি লাগে, রাজনৈতিক স্থিতিশীলতা লাগে, অর্থনৈতিক একটু চাঙ্গা ভাব লাগে, আইন শৃঙ্খলা স্টেবল হতে হয়। এই 3টা জিনিসকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। জাতীয় নির্বাচন, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় নিজের মুখে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। যুক্তরাষ্ট্রের 3টি বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কানাডা, মেক্সিকো, চীনের উপর বড় রকমের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ফের বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই কানাডা ও মেক্সিকোর উপর 25% হারে শুল্ক আরোপ করবেন ট্রাম্প। মাদক কারবার ও সীমান্ত অনুপ্রবেশ বন্ধ না করলে এই পদক্ষেপ নেওয়া হবে। আর চীনের উপর অতিরিক্ত আরও 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প। 2023 সালে মেক্সিকোর রপ্তানির 87% এবং কানাডার 75% রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে গেছে। নতুন শুল্ক আরোপের হুমকিতে মার্কিন মেক্সিকো কানাডা বাণিজ্য চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টিভি দেখুন youtube.com/c/ekhon tv।